গোপনে তোমারে সখা কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয়ে খুলিয়া চরণে ধরিয়া তব কহি প্রকাশী গণে তোমারে সখা কত ভালোবাসি। করে গানটি গাইতে গাইতে থামিয়ে দিয়ে অর্চিতা বলল, আবার এইভাবে শুরু করতে পারবো? আমার কাছে তো একটা দুঃস্বপ্নের মতো ছিল। আমরা মাঝে মধ্যে ভুলে যাই প্রতিটা দুঃস্বপ্নের শেষে একটা নতুন সকাল আসে। সৌনকের কথাটা শুনে অর্চিতা একটু মৃদু হাসল। সামনের অগ্রহায়ণে ওদের বিয়ে, 3 বছরের একটা সিরিয়াস রিলেশনের ভেঙে যাওয়া, বিশ্রী ধরনের একটা প্রতারণার শিকার হওয়ার পর অর্চিতা জীবনের থেকে এক প্রকার মুখ ঘুরিয়েই নিয়েছিল। জীবনে কেরিয়ার নিয়ে ভাবনা ছাড়া আর কিছুই ওর কাছে তেমন গুরুত্ব পেত না। রুক্ষ, একগুঁয়ে, বদমেজাজি এই মেয়েটিকে দেখলেই প্রেম নিবেদন তো দূরে থাক, কথা বলতেই ভয় পেত তার কলিগ থেকে শুরু করে বন্ধু সার্কেলের অনেকেই। কিন্তু শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিটাতে যে পাশে থাকতে পারে ঠিক সেই জানে আসলেই ভালোবাসা কত সুন্দর। সৌনক ঠিক তেমনই রোদে পোড়া তপ্ত গরমকালের পরে এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিল অর্চিতার জীবনে। হ্যাঁ, অনেকটা সময় কাঠখড় পোড়াতে হয়েছে, তবে শেষমেশ অর্চিতার মুখের হাসিটা ফিরিয়ে দিতে পেরেছিল সে। একটা বদমেজাজি মেয়ের বুকেও যে এক সাগর ভালোবাসা থাকতে পারে সেটা সৌনকের মতো ছেলেগুলো কিভাবে যেন বুঝতে পারে। আর জানার সাথে সাথেই কাউকে সেই সাগরে ডুব দেওয়ার সুযোগ তারা দেয় না। ঠিক আপন করে ন্যায় প্রবল ঝড়ে নুয়ে পড়া ওই গোলাপ চারাটাকে। ভেজা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাঠ গোলাপ কুড়িয়ে অর্চিতার কানের পাশে গুজে দিল সৌনক। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্চিতার গাল দুটো। ভালোবাসার মানুষটা পাশে থাকলে মাঝে মাঝে লজ্জা পাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। দুষ্টু হেসে কথাটা বলেই সৌনক শক্ত করে তার প্রেয়সীর হাতটা ধরল। কারণ ওদের এখনো অনেকটা পথ চলতে হবে।